একজন তাবলীগওয়ালার হৃদয়ে উলামাদের প্রতি, আলেমদের প্রতি কত বেশি মোহাব্বত, কত বেশি ইজ্জত, এটা আপনি বুঝবেন কি করে? আপনি তো তাবলীগওয়ালাদেরকে আলেম বিদ্বেষী বানানোর মিশনে নামছেন। আপনার মিশন হচ্ছে কি করে সারা দুনিয়ার সামনে তাবলীগওয়ালাদেরকে আলেম বিদ্বেষী হিসেবে শনাক্ত করা যায়, চিহ্নিত করা যায়। অথচ তাবলীগওয়ালারা আল্লাহর রাস্তায় সময় লাগানোর পরে তাদের ভিতরে এই অনুভূতি আসে, এই এহসাস পয়দা হয় যে হায় হায় আফসোস, আমি তো আমার জিন্দেগি শেষ করে ফেলছি। আমি তো দিন শিখি নাই, ইলম শিখি নাই। তো আমার সন্তান সে যেন আমার মতো না হয়, সে যেন আমার মতো না হয়, আমার মতো দিন থেকে, ইলম থেকে বঞ্চিত না হয়। এই জন্য প্রত্যেক তাবলীগওয়ালা তার সন্তানকে আলেম বানানোর সিদ্ধান্ত নেয়। এটা তার হৃদয়ের সিদ্ধান্ত। প্রত্যেক তাবলীগওয়ালা তার সন্তানকে দ্বীনি ইলম শিখিয়ে দ্বীনের খাদেম, নবীর ওয়ারিস বানানোর ফিকিরে তারা ফিকিরবান। এটা আপনি কি করে বুঝবেন? আপনি কি করে বুঝবেন? আপনি তো তাদেরকে আলেম বিদ্বেষী বানানোর মিশনে নামছেন। এরকম হাজারো লাখো সাথী আছে যারা এই তাবলীগী মেহনতে 4 মাস 40 দিন সময় লাগিয়ে তারা এটা ডিসাইড করে নিছে যে আমার সন্তানদেরকে আমি আলেম বানাবো, ইলম শিখাবো, আমার সন্তানদেরকে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নায়েব বানাবো। এটা আপনি কি করে বুঝবেন? আপনি তো ওই তাবলীগওয়ালা পিতাকে আলেম বিদ্বেষী বানানোর মিশনে নামছেন। 2011 সালে আমার একটা সফর ছিল জয়পুরহাট শহরে, জয়পুরহাট জেলা শহরে। সেখানে একজন MBBS ডাক্তার, অনেক বড় ডাক্তার, সে তার ঘরের মাস্তুরাতদের উদ্দেশ্যে কিছু কথা বলার জন্য আমাদের জামাতের 2 জন সাথী চাইল। তো সেখানে আমি এবং আরেক সাথী 2 জন গেলাম ওনার বাসায়। তো সেখানে কিছু কথা বলার পরে তো উনি বলতেছিলেন এই কথা যে মিজান ভাই, আমার 3টা ছেলে, 2 জন আলেম হয়ে গেছে আলহামদুলিল্লাহ, একজন ইফতা করতেছে, আর সবার ছোট যে ছেলেটা সেটা 26 পারা শেষ হয়েছে। আর ওনার 2টো কন্যা সন্তান, এই কন্যা সন্তানদেরকে ঘরোয়া পরিবেশে ঘরের ভিতরে আলেমা রেখে তাদেরকে দ্বীনি ইলম শিখাইতেছে ঘরোয়া পরিবেশে। তো উনি বললেন যে আমার যে 2টা মেয়ে আছে, এই 2টা মেয়েকে আমি আলেমের কাছে বিবাহ দেব, গায়রে আলেমের কাছে বিবাহ দেব না। আমি আমার মেয়েদেরকে এজন্য আলেমের কাছে বিবাহ দেব যাতে এদের সন্তানগুলো আলেম হয়, এদের সন্তানগুলো আল্লাহ পাকের দ্বীনের খিদমতগার হয়, খিদমত করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নায়েব হয়, আর এই দ্বীনের মেহনতকে সারা দুনিয়াতে নিয়ে যায়। এই জন্য আমি আমার কন্যাদেরকে তাবলীগওয়ালা আলেমের কাছে বিবাহ দেব। এত বড় একজন ডাক্তার, এত বড় একজন জেনারেল শিক্ষিত মানুষ, তাবলীগে 4 মাস লাগানোর পরে তার জিন্দেগি এতটাই পরিবর্তন হয়েছে, এতটাই তাবদীল হয়েছে যে তার 3টা ছেলেকে সে আলেম বানাইছে। 3টা ছেলেকে, 2টা ছেলে আলেম হয়ে গেছে, একটা ইফতা করতেছে, আর ছোট ছেলেটা 26 পারা শেষ করছে। আর 2টা মেয়ে, এই 2টা মেয়েকে ঘরোয়া পরিবেশে ঘরের ভিতরে রেখে
আলেমা টিচার্স রেখে তাদেরকে ঘরের পরিবেশে দিন শিখাইতেছে। আর বলতেছে এই কথা, মিজান ভাই, আমার এই মেয়েদেরকে আমি আলেমের কাছে বিয়ে দেব, বিবাহ দেব আলেমের কাছে, যাতে এদের সন্তানগুলো আলেম হয়। তো একজন তবলিগওয়ালার হৃদয়ে ওলামাদের প্রতি কত মোহাব্বত, কত ইজ্জত, এটা কোনো ভাষায় প্রকাশ করা যাবে না। আপনি কি করে বুঝবেন? আপনি তো তবলিগওয়ালাদেরকে আলেম বিদ্বেষী বানানোর মিশনে নামছেন। আপনি যা করতেছেন, আপনারা যা করতেছেন, এগুলো দুনিয়ার মানুষ দেখতেছে। মসজিদ থেকে হাজারো জামাতকে পিটিয়ে মেরে রক্তাক্ত করে বের করে দিচ্ছেন। আপনারা আলেম, হ্যাঁ? বিদেশি মেহমান যারা দিন শিখার জন্য আমাদের দেশে আসে, কত কুরবানি করে আসে। আরে ভাই, কিছু কিছু জামাত তো গান শিকার ভিসায় আসে, আর তারা বাংলাদেশে এসে তবলিগ করে, তবলিগ শিখে। কত কুরবানির উপরে বাংলাদেশে আসে তারা, আর তাদেরকে আপনারা ব্ল্যাকমেইল করেন, ভিসা পাসপোর্ট আটক করে তাদেরকে ব্ল্যাকমেইল করেন। তাদের আমানতের সামান, স্বর্ণ রৌপ্য ডলার নগদ ক্যাশ এগুলোকে আত্মসাৎ করেন। নবীর দেশের সাথীকে, আরব দেশের সাথীকে গুম করে ফেলছেন। ইন্ডিয়ার সাথীকে পানির বোতলে অ্যাসিড ঢুকিয়ে মেরে ফেলার চেষ্টা করছেন। আপনারা আলেমরা, আপনারা দাবিদার আলেম, আপনারা এগুলো করছেন। কত হুঙ্কার, কত ধমকি আপনাদের জবান থেকে বের হয়, এগুলো সারা দুনিয়ার মানুষ দেখে। আপনারাই পরিকল্পিতভাবে তবলিগওয়ালাদেরকে আলেম বিদ্বেষী বানানোর মিশনে নামছেন, যাতে গোটা দুনিয়াকে দেখাতে পারেন যে তবলিগওয়ালারা আলেম বিদ্বেষী। কিন্তু না, তবলিগওয়ালারা তো নিজের সাথে এই মেহনতের সাথে লেগে আছে এরকম না। তবলিগওয়ালারা তো আল্লাহ তাআলার দ্বীনকে দুনিয়াতে কায়েম করার জন্য তারা এই মেহনতের মধ্যে নিজের জান, নিজের মাল, নিজের সর্বস্ব বিলীন করে দেয়। তারা আপনাদের ফাঁদে পা দিবে না। আপনারা যত চেষ্টাই করেন তবলিগওয়ালাদেরকে আলেম বিদ্বেষী শনাক্ত করতে পারবেন না। কারণ তবলিগওয়ালারা আলেম বিদ্বেষী না, বরং আলেমকে অনেক বেশি ইজ্জত করেন, অনেক বেশি মহাব্বত করেন। এই জন্য মেরে ভাই, প্রত্যেক মুসলমান ভাইকে বলতেছি, শুধু তবলিগওয়ালা না, সকল মুসলমান ভাইকে বলতেছি, যারা তবলিগ জামাতের উপরে এরকম অত্যাচার করে তারা যে জিনিসকে দেখাইতেছে, আপনারা এতে প্রভাবিত হবেন না। আপনারা তাদের এসব কার্যকলাপে উলামাদের উপর থেকে আপনাদের মহাব্বত, আপনাদের ইজ্জতকে সরিয়ে নেবেন না। উলামাদের উপরে আপনাদের মহাব্বত যেন আরও বাড়ে। আপনারা যেন আপনাদের সন্তানদেরকে আলেম বানান, সন্তানদেরকে দ্বীনি ইলম শিক্ষা দেন। এতে যেন আপনাদের আগ্রহটা আরও বেড়ে যায়। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুই রকমের আলেমের কথা বলছেন। একটা হলো উলামায়ে হক, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নায়েব। তাদের মেহনত হইল সারা দুনিয়ার মানুষকে জাহান্নাম থেকে বাঁচানো, দিন বুঝিয়ে সমঝিয়ে মানুষকে দিনের উপরে কায়েম রাখা, মানুষকে দিনের রাস্তায় বের করার জন্য তাদের পিছনে মেহনত করা। আরেক দল হলো উলামায়ে সু, যারা মুসলমানদের উপরে তোহমত লাগাবে, মুসলমানদেরকে জোরপূর্বক আলেম বিদ্বেষী বানানোর ফিকির করবে। এর উদ্দেশ্য হইল যাতে আলেমদের উপরে, উলামায়ে হকদের উপরে সাধারণ মুসলমানের হৃদয়ে ঘৃণা পয়দা হয়। ভাই, আমরা এই ভুল না করি, আমরা তাদের ফাঁদে পা দেব না। আমরা উলামাদেরকে ইজ্জত করি, উলামাদেরকে মহাব্বত করি, আরও বেশি করে করব, এবং আমাদের সন্তানদেরকে আমরা আলেম বানাবো, দ্বীনি ইলম শিখাবো, তাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নায়েব বানাবো, যাতে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই রেখে যাওয়া মেহনত,
এই আমানতকে নিয়ে সারা দুনিয়াতে সফর করে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, আমাদের সন্তানদেরকে কবুল করেন।